হ্যালো বন্ধুরা, আজকে রবিবার, তবে আকাশে রবির দেখা নেই। সকাল থেকেই চলছে ঝমঝম করে বৃষ্টি। আর তার সাথে সাথেই রবিবার ছুটির দিন বলে আমরা আজকে ঘর পরিষ্কারের কাজে লেগে পড়েছি। সকালে উঠে পুজো দিয়েই সবকিছু যা যা কাজ আমরা রোজ করতে পারি না সেই কাজগুলো আজকে সারছি। আর সাথেই বর বলল যে রবিবার যখন তখন একটু বিরিয়ানি হয়ে যাক। ও হ্যাঁ, আমি যখনই ভ্লগ করি তখন তোমরা দেখো আমার বর বাড়িতেই আছে বলে এটা ভেবে নিও না যে ও সারাক্ষণই বাড়িতেই থাকে। আসলে ও বাড়িতে না থাকলে আমার ভ্লগ করতে ইচ্ছে হয় না, তাই জন্য আমি একা থাকলে আর ভ্লগ করি না। তোমরা অনেকেই দেখছি জিজ্ঞেস করছো, দিদি তোমার পা কেমন আছে? আমার পা এখন অনেকটাই ঠিকঠাক, হালকা হাঁটতে পারছি। তবে হ্যাঁ, ওষুধ চলছে আর এই ওষুধ অনেক দিনই চলবে এখন আপাতত। ডাক্তার বলেছিলেন 21 ডেজ বেড রেস্ট, বাট সেটা আমার পক্ষে পসিবল নয়। বিরিয়ানি আমার ফেভারিট, আর আমি তো এখন বেরোতে পারছি না কারণ আমার পায়ে চোট লেগেছে, মানে লিগামেন্টে চোট লেগেছে, তাই বর বাড়িতেই বিরিয়ানি করে ফেললো। আমার বর ডিরেক্টর না হলে কিন্তু ভালো শেফ হতে পারত। ও হ্যাঁ, আজ আমাদের বাথরুম পরিষ্কার করার জন্য একটা অ্যাপ থেকে বুকিং করে নিয়েছিলাম। পুজো আসছে, ঘরটাকে একটু টিপটপ তো রাখতে হবে। আগে আমি ভাবতাম বিরিয়ানি বানানো মানে অনেক হ্যাপা, কিন্তু বর সেটা কত সহজভাবে করে ফেলে। বাড়িতে এত সহজেই বিরিয়ানি বানিয়ে ফেলা, এটা কিন্তু সত্যিই একটা আলাদাই ট্যালেন্ট। সারা সপ্তাহ কাজ করে রবিবারের দিন সবাই চায় যে একটু রেস্ট নেবে, তবে আমার বর সেটা চায় না। বর চায় যে একটু রান্না বান্না করবে। রান্নাটাই বরের কাছে এক ধরনের রিল্যাক্সেশন। তোমরা আজকের রবিবারের দিনটা কিভাবে কাটালে সেটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই আমার সাথে শেয়ার করে নিও। আমাদের রান্নার দিদি আজ খালি মাংসটা ধুয়ে রেখেছিল আর আলুটা কেটে রেখেছিল, কারণ মনোজিৎ বলেছে বাকি সবটা ও নিজের হাতে করবে। বর যখন কাজে চলে যায় তখন কিন্তু আমার একা বাড়িতে বসে একদম ভালো লাগে না। মনে হয় যেন নিজের কিছু একটা থাকলে অনেকটা ব্যস্ত থাকতে পারতাম। যখন সিরিয়াল সিনেমার কাজ থাকে তখন অতটা বুঝতে পারি না, তবে যখন থাকে না তখন অনেকটাই একা একা লাগে। তাই আমি ভেবেছি যে এবার কিছু একটা নিজের শুরু করব। সাথে আমার ভ্লগিং, কন্টেন্ট ক্রিয়েশন এগুলো তো থাকবেই। এগুলো করার পরেও কিন্তু অনেকটা সময় বেঁচে যায়। আমি সারাক্ষণ চাই কাজ করে যেতে। আচ্ছা, তোমরা দেখে বলো তো বিরিয়ানিটা কেমন হয়েছে? গন্ধটা কিন্তু দুর্দান্ত বেরিয়েছে। যাকগে, আমরা এখন খাওয়া দাওয়া করি। তোমরাও জানিও তোমাদের সানডে কেমন কাটলো।